يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ বলেন আমি আল্লাহ শিরকের গুনাহ যারা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না এছাড়া অন্য গুনাহ নিয়ে যারা কবরে আসে আমি আল্লাহ যাদের বেলা ইচ্ছা তাদেরকে ক্ষমা করে দেই আমার ভাইরা শিরক করলে আল্লাহ কখনো এটা ক্ষমা করবে না রে ভাই তবে শিরককারীদের ক্ষমা পাওয়ার রাস্তা কেবল একটাই আছে সেটাই হলো দুনিয়ার ময়দানে মনে করো এখন তুমি শিরক করে ফেলেছো সাউন্ডটা বাড়ায় দেন কষ্ট করে মনে করেন এখন আপনি গুনাহ এখন আপনি শিরক করে ফেলেছো আল্লাহর সাথে তুমি অংশীদার স্থাপন করে ফেলেছো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার পর আপনি বুঝতে পারলেন যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে ফেলেছেন আল্লাহর সাথে যখন অংশীদার স্থাপন করা হয় তখন এটা শিরক হয়ে যায় যারা শিরক করে তারা মুশরিক হয়ে যায় আপনি যখন বুঝলে আল্লাহর সাথে শিরক করে ফেলেছো সাথে সাথে নতুন করে ঈমান গ্রহণ করো নতুন করে কালিমা শাহাদা পাঠ করো নতুন করে আবার আল্লাহর উপর ঈমান গ্রহণ করে নাও ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া তো বড় অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করিয়া দাও নতুন করে ঈমান আনিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে দুনিয়ার মধ্যে তুমি ক্ষমা পেয়ে যাইবা কিন্তু শিরকের গুনাহ এটা নিয়ে যদি তুমি মরে যাও যারা শিরক করে তারা মুশরিক মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به
شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. বাদে আলী পশ্চিম জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আশিকিন, শাকিরিন, দাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজা টুকরা যুবক ভাইরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা সকলেই আওয়াজ করি, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। যেই রব আমাদেরকে রহমতি, বরকতি, জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে দিলের অন্তঃস্থল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার প্রতি রহম করে সেই কেবল ওয়াজের মজলিসে আসতে পারে। বহু আল্লাহর বান্দা
বাড়িতে বসে রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে মাইকের আওয়াজ শুনবে, কিন্তু প্যান্ডেলের ভিতরে আসবে না। এর কারণ প্যান্ডেলের ভিতরে আসবে না কেন? তার প্রতি আল্লাহর রহম হয় নাই। যার প্রতি আল্লাহর রহম হয় সেই কেবল কোরআনের মজলিসে আসতে পারে, বসতে পারে। এই সমস্ত মজলিসের এত দাম, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা কোরআনের মজলিসে বসে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে তাদেরকে মাফ করে। মধ্যখানে কেউ যদি মনে করেন, মধ্যখানে কিছু মানুষ বসে যারা ওয়াজ থেকে ইস্তেফাদা হাসিল করার উদ্দেশ্য থাকে না, বসে বিভিন্ন মাকসাদ নিয়ে, এর ব্যাপারে আল্লাহকে আবার ফেরেশতারা বলে, আল্লাহ মধ্যখানে তো একটা লোক বসছে, তার উদ্দেশ্য তো হেদায়েত নয়, আমল করা নয়, তার উদ্দেশ্য ভুল ধরা, বিভিন্ন রকমের বিভিন্ন বাজে চিন্তা নিয়ে সে বসছে, তাকে কি করব? আল্লাহ ঘোষণা দেয়, ফেরেশতারা যেহেতু আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত সে হয়ে গেছে, সেহেতু তাকেও মাফ করে। এই যে আপনারা যে বসলেন, আপনারা কি খুব খুব লস খেয়েছেন না লাভবান? জুড়ে বলেন, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? লাভবান। কত লাভবান সেটা মরার পরে বুঝতে পারবেন, হিসাবের দিন কতটুকু উপকার হয়েছে বসা। যেহেতু এটা আমার বিষয় নয়, এজন্য এই বিষয়ে আমি আর কথা বললাম না, প্রাথমিক এতটুকুই বললাম, ওয়াজের মজলিসে আসলে বসলে লাভ হয়, লস হয় না। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ গুনাহ হবে না, এটাই সম্ভব, এটাই স্বাভাবিক। যখন এখান থেকে বাহির হয়ে যাবেন, গুনাহ হওয়াটা স্বাভাবিক, এখানে বসলে গুনাহ না হওয়াটা স্বাভাবিক। আসতে বলেন, বসলে ফায়দা, লস নাই। এরপরে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত অবধারিত হতে থাকবে। আরো আস্তে, মাসুক বাজারের মানুষ আমার প্রিয় মানুষ, আওয়াজ দিতে হবে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা যদি খেয়াল করে শুনেন তাহলে ততটুকু জটিল না, আর যদি খেয়াল করে না শুনেন, না বুঝেন, তাহলে জটিল। শুনবেন, উপকৃত হতে পারবেন না। আল্লাহর হক, বান্দার হক বিষয়। এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার উপরে বহু মানুষের পাওনা নাই। এমন কোন মানুষ নাই যার উপরে বহু মানুষের পাওনা নাই, এমন কোন মানুষ নাই। হক, পাওনা, হক আদায় করা, প্রত্যেকের পাওনা আদায় করা। আপনি যদি সরকার হয়ে থাকেন, জনগণের উপর আপনার পাওনা। আপনি যদি জনগণ হয়ে থাকেন, সরকারের উপর আপনার পাওনা। আপনি যদি ইমাম হয়ে থাকেন, মুসল্লির উপর আপনার পাওনা আছে। আপনি যদি মুসল্লি হয়ে থাকেন, ইমামের উপর আপনার পাওনা আছে। আপনি যদি এলাকার বড় মাতব্বর হয়ে থাকেন, এলাকায় যাদের উপর আপনার কর্ণধারী চলে, আপনার কথাবার্তা চলে, তাদের উপর আপনার পাওনা আছে। এলাকার যাদের উপর আপনার কথা চলে, তাদেরও আপনার উপর পাওনা আছে। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা জায়গা থেকে অন্যের কাছে পাওনা আছে। আপনি যদি বাবা হয়ে থাকেন, সন্তানের আপনার উপর পাওনা আছে। আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনার বাবার আপনার উপর পাওনা আছে। আপনি যদি উস্তাদ হয়ে থাকেন, আপনার ছাত্রর আপনার উপর পাওনা আছে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার উস্তাদের আপনার উপর পাওনা আছে। এর মানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকেই তার দায়িত্বে যারা আছে, তার পাওনা তার উপর আছে। তার পাওনা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার পাওনা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা প্রথমে বুঝতে হবে আল্লাহর পাওনা কি, আবার আল্লাহর কাছে আমরা বান্দাদের পাওনা।
মনোযোগ আমার সাথে আছে তো ভাই? একটু কষ্ট করে আমার দিকে মনোযোগটা দিবেন, যাতে এখান থেকে বয়ান শুনে বাড়িতে কিছু নিয়ে যাইতে পারে। লম্বা সময় বয়ান শুনলেন, কিছুই বুঝলেন না, আমলও করতে পারলেন না, কোনো লাভ নাই। এজন্য খুব খেয়াল করে বুঝেন। প্রথমে আল্লাহর হক কি? আল্লাহর হক বান্দা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহ। বলেন কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহর ইবাদত করবে, এটা বান্দার উপর আল্লাহর পাওনা। আবার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না, এটা বান্দার উপর আল্লাহর পাওনা। আবার ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর, এটা বান্দার উপর আল্লাহর পাওনা। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কেবলমাত্র সাহায্য চাইতে হবে একজনের কাছে। আওয়াজ করে বলেন তিনি কে? এটা বান্দার উপর আল্লাহর পাওনা। সর্বপ্রথম পাওনা হলো আল্লাহ। অবশ্যই বান্দারা আল্লাহর ইবাদত করতে হবে, এটা হলো বান্দার উপর আল্লাহর পাওনা। আর বান্দা আল্লাহর কাছে পাওনা হলো আমরা বান্দার আল্লাহর ইবাদত করব, আল্লাহ বান্দাদেরকে জান্নাত দান করবে। আরো জোরে, আরো জোরে। কিন্তু এই জায়গার মধ্যে একটা জটিল কথা। যদি আপনারা একটু খেয়াল করে শুনেন তাহলে বুঝতে পারবেন। মাথা সব ফ্রেশ করে আমার দিকে খেয়াল করে শোনার চেষ্টা করেন। বান্দারা আল্লাহর হক পালন করতে বাধ্য, করতেই হবে। যদি না করে তাহলে জাহান্নামে যাইতে হবে। যদি না করে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। বান্দারা আল্লাহর হক পালন করতেই হবে, যদি না করে জাহান্নামে যাইতে হবে। কিন্তু আল্লাহর জন্য এটা অবশ্যই জরুরি নয় যে বান্দারা আল্লাহর গোলামি করলে বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিতে হবে, এটা আল্লাহর জন্য বাধ্যতামূলক নয়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খুব বুঝেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ কিসের জন্য আমাকে জান্নাত দিবে না? আপনি প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের জবাবটা শোনার জন্য, বুঝার জন্য একটা হাদিসের মধ্যে আমাকে যাইতে হবে। একটু খেয়াল করে বুঝেন ভাইয়ারা আমার। মায়া নবী আমার হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন আবেদ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, লাগাতার আল্লাহর ইবাদত করেছে 500 বছর। সুবহানাল্লাহ কই না? মাসুক বাজার মানুষ মানে আমার তবিয়ত ভুলি গেছে। আপনারা কিতা ভুলি গেছেন না? আমি কিতা বয়ান করি, আপনারা তো আমার সাথে মাথা লাগবো। সিলেটি মানুষ, সুনামগঞ্জি মানুষ, সবাই জুড়ে জুড়ে আওয়াজ করে খোয়া লাগবো। সুবহানাল্লাহ জুড়ে কইন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইলের আবেদ 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর ইবাদত করেছে 500 বছর। 500 বছর ইবাদত করার পর এই আল্লাহর বান্দা আবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যখন তুমি মরণ দিবা গো আল্লাহ, আমাকে তুমি সেজদার হালতে মরণ দিবা, আমাকে যখন তোমাকে আমি যখন নত শিরে সেজদা দিব তখন আমার কাছে মালাকুল মাউত পাঠাইবা, আমার জানটা তখন তুমি কবজ করে নিবা। আল্লাহর কাছে মাহবুব বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিছে। এই বান্দার সেজদারত অবস্থায় মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শুধু এখানেই শেষ নয়, এই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ ও দয়ার মালিক, আমি যখন মরে যাব ও আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সেজদার হালতে রাখবা। আরো জুড়ে বলেন,
ও আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত সেজদার হালতে রাখবা। আমার আল্লাহ তার দোয়াটাও কবুল করে নিছে। নবী আমার হাদিসের মধ্যে বলেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই 500 বছর খালেস ইবাদত করনেওয়ালা ব্যক্তিরে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। এবার এই আবেদ ব্যক্তিটা আল্লাহকে প্রশ্ন করবে, ও দয়ার মালিক আমাকে কিসের জন্য তোমার দয়া জান্নাতে যাইতে হবে? ও আল্লাহ আমি কেন তোমার মায়ায় জান্নাতে যেতে হবে? আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি লাগাতার আপনার 500 বছর ইবাদত করলাম। আমার ইবাদতের মাধ্যমে না আমাকে জান্নাতে দিবা, তাহলে কিসের জন্য তোমার দয়া আর মায়ায় জান্নাতে যেতে হবে? আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার আল্লাহ আবারও ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, আমার দয়া আমার মায়ায় জান্নাতে নিয়ে যাও। দ্বিতীয়বার আল্লাহ যখন আবার এই কথা বলেন, এই বান্দাটা আবার আল্লাহর দিকে তাকায়, আবার আল্লাহর দিকে তাকায়া বলে, রে আল্লাহ আমি কিসের জন্য তোমার দয়া আর মায়ায় জান্নাতে যাব? তাহলে কিসের জন্য আমি 500 বছরের ইবাদত করলাম? যদি তোমার দয়ায় জান্নাতে যাইতে হয় তাহলে তো আমার ইবাদতের কোনো দরকার ছিল না রে আল্লাহ। আমার আল্লাহ এবার এই বান্দাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কিছুক্ষণ কথা বলে নেই। এবার আল্লাহ বান্দাকে বলে, রে বান্দা তুমি যেহেতু আমার সাথে হিসাব করতে শুরু করে দিছো, তাহলে হিসাব তো বরাবর হওয়ার দরকার। তুমি আমার সাথে হিসাব করতেছো, আমিও তোমার সাথে হিসাব শুরু করে দিলাম। ওরে বান্দা আমাকে তুমি জবাব দাও, আমি যে তোমাকে 2টা চক্ষু দিলাম, তুমি যদি এই 2টা চক্ষুটা অন্ধ পাইতা, অন্ধ 2টা চক্ষু পাইয়া তুমি যদি 500 বছর ইবাদত করতা, আমাকে বলো 500 বছর ইবাদত করে তুমি 2টা চক্ষু ফিরিয়ে আনতে পারতে কি না? এবার ডাক দিয়ে বলে না, ও আল্লাহ আমরা নিজের পক্ষ থেকে কখনোই চোখটা আনা সম্ভব না, কেবলমাত্র আপনার দয়ায় এই চক্ষুটা দেওয়া হয়েছে। আপনি যদি না দিতেন আমি 500 বছর কেন 1000 বছর ইবাদত করেও চোখটা ফিরিয়ে আনতে পারতাম না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ পতঙ্গের হিসাব নিতে গিয়া সর্বপ্রথম চক্ষুর হিসাবটা নিবেন। এজন্য আমার ভাইরা এই বান্দাকে আল্লাহ বলবেন, রে বান্দা মনে করো আমি তোমার এই 2টা চক্ষুটাকে, আমার দেওয়া 2টা চক্ষুটাকে তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে তুমি কিনে নিছো। এবার তোমাকে যে আমি আরো নিয়ামত দিলাম, তোমাকে আমি হাত দিলাম, তোমাকে আমি পা দিলাম, তোমাকে আমি মাথা দিলাম, তোমাকে আমি জবান দিলাম, এত কিছু যে তোমাকে দিলাম, এই জিনিসগুলার বিনিময় তুমি আমাকে কি দিবা বলো? তুমি তো আমার সাথে হিসাব শুরু করে দিছো, তাহলে কেবল চক্ষুর হিসাবটা পাইলাম, আরো যে তোমাকে আমি এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের হিসাব বিনিময় তুমি কেমনে দিবা? এবার এই বান্দা কোনো কথা বলে না, চুপ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা আমাকে জবাব দিতে পারে নাই, ও ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আমার বান্দা আমার সাথে হিসাব শুরু করে দিয়েছে, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এবার তাকে নিয়ে জাহান্নামের কিনারায় যাওয়া হয়। জাহান্নামের কিনারায় যখন যাওয়া হয়, জাহান্নামের
স্বর্ণালীর উত্তাল যখন তার গায়ের মধ্যে এসে লেগে যায়, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, আমি আর তোমার বিচার চাই না, আমি আর তোমার বিচার চাই না, আমি তোমার দয়ার মাধ্যমে জান্নাতে যাইতে চাই। ঘটনা দিয়ে কি বুঝলেন? আল্লাহর কাছ থেকে আমরা যদি বিচার চাই, কেউ বাঁচতে পারবো? কেউ জান্নাতে যেতে পারবো? সম্ভব না রে ভাই, সম্ভব না। আল্লাহর দেওয়া মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা নিয়ামতের, এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে যদি সেজদায় পড়ে মরা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেন, কখনো এই অঙ্গ পতঙ্গের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। এখন আপনারা বলেন, আল্লাহর জন্য ইবাদত করলে জান্নাত যাওয়াটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার প্রতি রহম করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তোমার আমার হিসাবটা তুমি সহজ ভাবে নিও। আমিন বলেন। ভাইরা আমার, তাহলে আমি কি বললাম? এক নাম্বার ইবাদত হবে কার? আর জুড়ে বলেন কার? ইবাদত হবে একমাত্র আমার আল্লাহর। এটাই হলো আল্লাহর বান্দার কাছে পাওনা। বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য ইবাদত চলবে একমাত্র আল্লাহর। এটাই হলো আল্লাহর বান্দার কাছে পাওয়া। আর আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আমার আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করলে সেটা বরদাস্ত করতে পারেন না, এটা সম্ভব না। আপনারা বুঝেন, খুব বুঝেন, আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ কেন এই শরীক করাটাকে মেনে নিতে পারেন না? কিসের জন্য আল্লাহ বলেছেন যারা শরীক করবে আমি তাদেরকে ক্ষমা করব না? কেন আল্লাহ বলেছেন? দুইটা উদাহরণ দিয়ে একটু বুঝবেন। আপনার এখানে যারা বাবা আছেন, আপনার সন্তান আপনাকে বলল, বাবা তুমি আমাকে এককভাবে জন্ম দেও নাই, তুমি আমাকে জন্ম দিতে গিয়া আরো 4-5 জন পুরুষের সহযোগিতা নিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই কথাটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা যারা বাবা আছেন, আপনার সন্তান যদি, এই কথা বলি না কেন, আপনার সন্তান যদি আপনাকে এমন একটা কথা বলে, আপনি মেনে নিবেন? কথা বলেন, মেনে নিবেন? গেল এক। 2 নাম্বার, আপনার মনে করেন মহিলারা, আমার পর্দার আলের মা বোনেরা, মহিলারা যারা আছে, মা যারা আছে, তার সন্তান যদি বলে, মা তুমি আমাকে জন্ম দিতে গিয়া তুমি এককভাবে আমার বাবার সহযোগিতা নেও নাই, তুমি আর অনেক পুরুষের সহযোগিতা নিয়েছো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আচ্ছা বলেন, এই মা সন্তানের এই কথা মেনে নিবে? মেনে নিবে। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন, আকাশ জমিন পাহাড় পর্বত তরুলতা নক্ষত্র রাজি সব কিছু বানাইলেন আল্লাহ। আর যখন সন্তানের দরকার হয়, শাহজালালে যাওয়ার গিয়ে বলো, বাবা আমাকে সন্তান দাও। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কি এটা বরদাস্ত করবেন? আরো জোরে। সম্ভব না। এইটা যদি বুঝেন, সেটাও বুঝেন ভাই, শরীক করা, অংশীদার করা জঘন্যতম অপরাধ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় শিরিক মহা বড় অন্যায়, মহা বড় জুলুম, মহা বড় অপরাধ, সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা।
আমার আল্লাহরা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ শিরিকের গুনাহ যারা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। এছাড়া অন্য গুনাহ নিয়ে যারা কবরে আসে আমি আল্লাহ যাদের বেলা ইচ্ছা তাদেরকে ক্ষমা করে দেই। আমার ভাইরা শিরিক করলে আল্লাহ কখনো এটা ক্ষমা করবে না রে ভাই। তবে শিরিককারীদের ক্ষমা পাওয়ার রাস্তা কেবল একটাই আছে, সেটাই হলো দুনিয়ার ময়দানে। মনে করো এখন তুমি শিরিক করে ফেলেছো, কষ্ট করে মনে করেন এখন আপনি গুনাহ, এখন আপনি শিরিক করে ফেলেছো, আল্লাহর সাথে তুমি অংশীদার স্থাপন করে ফেলেছো। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার পর আপনি বুঝতে পারলেন যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে ফেলেছেন। আল্লাহর সাথে যখন অংশীদার স্থাপন করা হয় তখন এটা শিরিক হয়ে যায়। যারা শিরিক করে তারা মুশরিক হয়ে যায়। আপনি যখন বুঝলে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছো, সাথে সাথে নতুন করে ঈমান গ্রহণ করো, নতুন করে কালিমায়ে শাহাদা পাঠ করো, নতুন করে আবার আল্লাহর উপর ঈমান গ্রহণ করে নাও। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া তো বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করিয়া দাও। নতুন করে ঈমান আনিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে দুনিয়ার মধ্যে তুমি ক্ষমা পেয়ে যাইবা। কিন্তু শিরিকের গুনাহ এটা নিয়া যদি তুমি মরে যাও, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরিককারীর ক্ষমা আছে? শিরিককারীর ক্ষমা আছে? শিরিককারীর কোনো ক্ষমা নাই। শিরিক এত বড় অন্যায়, এজন্য আল্লাহ বারবার বয়ান করে বলে রে বান্দা ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না। এরপরে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই রে বান্দা। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সেহেতু একমাত্র ইবাদত চলবে আমার আল্লাহর। আমার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। এক নাম্বার বুঝলেন ও আল্লাহ, ও মাসুদ বাজারের মুসলমান, ভালো করিয়া বুঝো। এক নাম্বার বুঝলেন ইবাদত চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর সাথে আর কারো অংশীদার চলবে না, আল্লাহর সাথে আর কারো শরীক করা চলবে না। এটাই হলো বান্দার কাছে আল্লাহর পাওয়া। আর বান্দার আল্লাহর কাছে পাওয়া হলো আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করবেন। ও আমার ভাইরা, ভালো কইরা বুঝো, এটাই হলো আল্লাহর আর বান্দার মধ্যে দেনা পাওনা। দুই নাম্বার, নবীদেরও উম্মতের কাছে পাওয়া আছে, উম্মতেরও নবীর কাছে পাওয়া আছে। এখন বুঝো নবীর কাছে উম্মতের কি পাওয়া আছে আর নবীর উম্মতের কাছে কি পাওয়া আছে। নবীর উম্মতদের কাছে পাওয়া হলো এই উম্মতেরা আদর্শ মানবে, সুন্নত মানবে নবীর। আর উম্মতের নবীর কাছে পাওয়া হলো নবী হাউজে কাউসারের পানি পান করাইয়া সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব, আমাদের হক, আমাদের পাওনা একমাত্র নবীর আদর্শ মানা, একমাত্র আদর্শ মানব নবীর। কোন
নেতার আদর্শ মানলে চলবে না। বহু আল্লাহর বান্দা বলে আমি আমার নেতার আদর্শ গ্রহণ করি। সুস্পষ্ট কথাই মাসুদ বাজারের ময়দান থেকে বলে যায়, এই পৃথিবীর যত আদর্শ আছে সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালার আদর্শই হলো পাক। আরো জোরে কি হলো ভাই, আওয়াজ করে ভাইরা আমার। তাহলে উম্মতের দায়িত্ব কি? নবীর আদর্শ মানা, নবীর সুন্নাত মানা। নবীর সুন্নাত যদি মানা যায়, নবী বলেন আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? আমার মায়ার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী বলেন আমার প্রত্যেক উম্মতেরা জান্নাতি, তবে যারা আমাকে মানে তারা জান্নাতি, যারা আমি নবীকে মানে না তারা জান্নাতেও যাইতে পারবে না। এজন্য আমার ভাইরা, নবীর উম্মতের কাছে পাওয়া হলো এই উম্মতরা কেবলমাত্র নবীর অনুসরণ করবে, নবীর সুন্নতের তাআত করবে, নবীর আদর্শ মানবে। উম্মতেরা যদি নবীর আদর্শ মানতে পারো, আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী বলেন যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন আমার সুন্নতের অনুসরণ করে নেয়। যদি আমার সুন্নতের অনুসরণ করিয়া নেয়, আমি নবী বলে দিলাম আমি নবীর সাথে তাকে নিয়ে জান্নাতে চলে যাব। এজন্য আমার ভাইরা, আমাদের জন্য করণীয় হলো নবীর আদর্শ মানা, নবীর সুন্নতটা গ্রহণ করা রে ভাই। নবীর কোন সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। আমার বহু ভাইরা এমন আছে টুপি ছাড়া নামাজে যায়, যদি বলি ভাই টুপি কই, একটা ভেটকি মেরে বলে টুপি দেওয়া তো সুন্নাহ। আবার যদি বলি ভাই ও ভাই গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাও না কেন, কেন পাঞ্জাবি না লাগাইলে কি নামাজ হয় না? যত প্রশ্ন করি ততই পাল্টা জবাব দেয়। একটা বার যদি বুঝতো হায় রে এই সুন্নত তো আমার বাপের সুন্নত না, এটা তো আমার দাদার সুন্নত না, এটা তো আমার পরদাদার সুন্নত না, এটা তো আমার বংশ পরম্পরার সুন্নত নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবীর সুন্নত। এই সুন্নতটা গ্রহণ করো। হযরত বেলাল গোসলের মধ্যে গিয়েও তার মাথা থেকে টুপি সরাইতে চায় না। বেলালকে বলা হয় বেলাল গোসলের মধ্যে যাও, টুপিটা রাইখা যাও। বেলাল বলে আমি গোসলের মধ্যে নবীর সুন্নত তরক করতে চাই না। আল্লাহু আকবার। বেলাল বলে আমি গোসল করব, তারপরেও আমি চাই আমার মাথায় যেন নবীর সুন্নতটা থেকে যায়। ও আমার ভাইরা, তুমি এই সুন্নতটাকে প্রাধান্য দেও না। এজন্য নবীর আদর্শ মানো, নবীর অনুসরণ করো রে ভাই। যদি তুমি নবীর অনুসরণ করতে পারো, আমার নবীর ওয়াদা আমি আমার উম্মতদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। না না ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ কোন, এই সুবহানাল্লাহ কি আর কাজ হইব? জোরে কম, আরো জোরে, আর কে চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। গত বছর টিপ দিছিলাম, মনে আছে কিনা জানি না, এবার আরেকটা টিপ দেই। আল্লাহর নবী রাস্তার পাশে হযরত আবু হুরায়রাকে দেখলেন, উনি
গাছের ছোট্ট বীজ বপন করতেছেন, রোপণ করতেছেন, একদম ছোট চারা যেগুলো। হযরত আবু হুরায়রাকে নবী বলেন, আবু হুরায়রা রাস্তার পাশে তুমি কি করো? আবু হুরায়রা বলে, নবী গো, রাস্তার পাশে আমি গাছের ছোট ছোট চারাগুলো রোপণ করতেছি। এই গাছ একদিন বড় হবে, এই গাছ একদিন বড় হয়ে ছায়া দিবে, মানুষ বসবে, মানুষ শান্তি পাবে। নবী বললেন, আবু হুরায়রা তুমি কি চাও এর চাইতেও উত্তম জায়গায় তোমার নামে গাছ লাগুক? আবু হুরায়রা বড় আকর্ষণের সাথে বললেন, হ্যাঁ নবী গো, আপনি বলেন কোন এমন জায়গা যেই জায়গার মধ্যে আমার নামে গাছ লাগবে? নবী বললেন, আবু হুরায়রা দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহর একটা আওয়াজ দেও না, একবার মাত্র সুবহানাল্লাহ বলবা, তোমার নামে জান্নাতে এমন একটা গাছ লাগবে যেই গাছের ছায়ার এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে দুরন্ত ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে যাইতে পারবে না। এই যারা যারা সুবহানাল্লাহ বলছেন সবার নামে জান্নাতে গাছের তলা। এখন যারা বলছেন তাদের নামও লাগছে, এখন যারা বলছেন তাদের নামও লাগছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব নিতে চাই না, পাওয়া যায়। যাক, বাদ বাকি আর বললাম না, শেষ পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ থাকবো নিটা। জোরে বল ভাইরা আমার। এখন নবীর কাছে উম্মতের পাওনা কি বললাম? উম্মতে নবীর কাছে পাওয়া হলো নবী উম্মতেরকে জান্নাত দান করবেন সুপারিশ করিয়া। ভাইরা আমার, হাউজে কাউসারের পানি পান করাইবেন। এই হাউজে কাউসারের পানি কত দামি পানি, যারা একবার পান করবে তার আর কোনদিন পিপাসা লাগবে না। ও আমার ভাইরা, এই হাউজে কাউসারের পানির কত দাম, কত মূল্য রে ভাই। আকাশের তারকারাজির সংখ্যা যত বেশি, হাউজে কাউসারের চতুর্দিকে পেয়ালাও একদম আকাশের তারকারাজির মতো অসংখ্য অগণিত। এই সব পেয়ালার মধ্যে পানি থাকবে। আমার নবী নিজ হাতে পেয়ালাটা হাতে নিয়া তার উম্মতদেরকে পান করাইবে। ভাইরা আমার, ভালো কইরা বুঝো, হাউজে কাউসার সম্পর্কে মুসলিম শরীফের riwayat। হাউজটা হলো জান্নাতে, কাউসারটা হলো হাসরের ময়দানে। এখন আমার কথা হলো রে ভাই, যেই হাউজটা হলো জান্নাতে, কাউসারটা হলো হাসরের ময়দানে, তাহলে নবী আমার হাসরের ময়দানে কেমনে পানি পান করাইবেন? মুসলিম শরীফের riwayat, জান্নাতের হাউজের সাথে হাসরের কাউসারের দুইটা নালার কালেকশন থাকবে। এই দুইটা নালা দিয়া হাসরের ময়দানে পানি চলে আসবে, আর ওই পানি থেকে আমার মায়ার নবী নিজ হাতে তার উম্মতদেরকে পান করাইবে। ভাইরা আমার, কিন্তু কিছু কিছু উম্মতেরা এই পানি পান করতে পারবে না। তারা চাইবে নবীর হাতে পানি পান করার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা যাবে নবীর এবং উম্মতের মধ্যখানে পর্দা পড়ে গেছে। আমার নবী বলবেন, আল্লাহ কিসের জন্য আমার উম্মতের মধ্যখানে পর্দা পড়ে গেল? এবার আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জবাব দেয়, ও নবী গো, ও নবী গো, ভালো করিয়া বুঝো, আপনি যখন দুনিয়া থেকে চলে আসলেন, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার কিছু উম্মতেরা আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন তৈরি করেছে, নতুন নতুন আবিষ্কার করেছে। আপনি যা বলেন নাই তা বলেছে, তা যা করেন নাই তা করেছে, যেটাকে বলা হয় বেদাত। বেদাত মানে নতুনত্বশীল তৈরি করা, নতুন নতুন তৈরি করা। ইসলামে যা বলে নাই, আলগা পিরিত দেখায়া নবীর থেকেও বেশি বুঝা নিজে নিজে ঢুকায়, এটার নামই হলো বেদাত। আমার আল্লাহ বলে, নবী গো, আপনি জমিন থেকে আসার পর এরা বেদাত করেছে, আপনার দ্বীনের মধ্যে নতুন ঢুকাইছে। আমার নবী এবার রাগান্বিত হইয়া বলে, সুহতান 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 সুহতা, আমার থেকে দূর হইয়া যাও, তোমার
তোমাদের মতো উম্মতদেরকে আমি নবী পানি পান করাইব না। আর তুমি যদি দুনিয়াতে তাকিয়া বেদাত না করো, নবীর আদর্শ মাইনা চলো, আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলে, আমি নবী আমার উম্মতদেরকে ধরিয়া নিজে পানি পান করাইব, এমন পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার উম্মতের আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে নি? আরো আসতে, যদি হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা থাকে তাহলে বেশি বেশি করে ধাড়ি কাটবা। হ্যাঁ হ্যাঁ, সেলুনে গিয়া বলো, ভাই ইচ্ছাকৃত ভাবে ছাইচা দে রে ভাই, পুরা লেতর হয়ে গেছে, গাল আর চলে না, বেলেটও নেয় না, একটা খুঁটি ভিতরে ঢুকাইয়া ধাক্কা দে, তারপরেও খাট তুই আছে না না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, দাড়ি রাখাটা কি না ওয়াজিব? বলেন কি দাড়ি রাখা কি? জুড়ে বলেন দাড়ি রাখা কি? এই সুন্নতের হাওয়ালায় বহু দাড়ি কাটছে, এটা তো সুন্নাত, ভেটকি মারে কয় এটা সুন্নাত। কে কইছে? সব আইম্মাদের একমত দাড়ি রাখা ওয়াজিব। বলেন দাড়ি রাখা কি? রাখবেন ইনশাআল্লাহ? বুড়ো ইয়া রাখবেন ভাইরা আমার। তাহলে এক নাম্বার পাইলাম, আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বিনিময়ে বান্দাকে জান্নাত দান করবেন। দুই নাম্বার পাইলাম, নবীর উম্মতের কাছে পাওনা হলো এই উম্মতেরা কেবলমাত্র অনুসরণ করবে নবীর, আনুগত্য করবে নবীর, আবার নবী আমার উম্মতেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। তিন নাম্বার আসো ভালো কইরা বুঝো, তিন নাম্বার দায়িত্ব কার? তিন নাম্বার দায়িত্ব হলো মা বাবার। ও মা বাবার দল, তোমার সন্তানের উপর পাওনা আছে, আবার তোমার সন্তানেরও তোমার উপর পাওনা আছে। এক নাম্বার, তুমি যদি মা বাবা হও, তোমার উপর তোমার সন্তানের পাওনা হলো তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। সুবহানাল্লাহ কোন? সন্তানকে কিসের থেকে বাঁচাইবা? জাহান্নামের আগুন। এখন আপনি বলবেন, হুজুর জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইবেন আল্লাহ, আমরা বাঁচাইন কেমনে? প্রশ্ন আছে না নাই? ইদানিং এর মাইকে কিন্তু আরাম পাই দিছে, মানে মুখটা সরাইলেই আওয়াজ নাই, আবার একদম মুখ লাগিয়ে কথা বলতে হয়, যেটা বক্তারা পছন্দ করে না। সচরাচর মুখ দূরে থাকলেও মনে করেন আওয়াজটা সুন্দর দেয়, এটার মধ্যে এটা পাইতেছি না। মাইকম্যান ভাই আবার কষ্ট পায় না, বুঝার জন্য বললাম। বুঝেন এ ভাইরা, আমার দিকে একটু খেয়াল করেন, খেয়াল করে বুঝেন। জাহান্নাম থেকে বান্দাকে বাঁচাইবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। তাহলে মা বাবা তার সন্তানকে কেমনে বাঁচাইবে? এই প্রশ্নের জবাবটা নিয়ে যাও। আমরা যদি অসুস্থ হই, সুস্থ করনেওয়ালাকে আল্লাহ, তাহলে ডাক্তারে যাই কেন? ভালো কইরা বুঝো, জমিনের মধ্যে যখন নাকি জমিনের মধ্যে বীজ বপন করা হয়, ধান যিনি ছড়াইবেন তিনি কে? তাহলে আল্লাহ যদি ধান দিবেন, হাল চাষ করতে হয় কেন? তারপরে আমাদের সিলেটি ভাষায় বলে মই দেওয়া আছে না নাই? এরপরে দেখা যায় এক পর্যায়ে রোয়া হয়, এই রোয়াগুলো চিড়ে চিড়ে টেনে টেনে তুলতে হয়, আবার ভিন্ন জায়গায় লাগাইতে হয়, কিছুদিন পরে আবার সার দিতে হয়, এক পর্যায়ে পাকা পুক্ত হয়, এরপরে কর্তন করতে হয়। এও আমার ভাইরা, আমার কথা হলো, আল্লাহ যদি ধান দেয়, কেন আমরা তো কষ্ট করতে হয়? আল্লাহ যদি সুস্থ বানায়া দেয়, তাহলে কিসের জন্য ডাক্তারের কাছে যেতে হয়? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়, মা বাবা কেমনে বাঁচাইবে? এই প্রশ্নেরই একই জবাব। মা বাবা কেমনে বাঁচাইবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা, ইয়া আইয়ুহাল্লাযীনা
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ইমানদারেরা নিজে বাঁচো এবং নিজের আহালকে বাঁচাও। নিজের আহাল মানে কি? ও মা বাবারা, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, এটা চলবে না। ও মা বাবারা, তুমি রোজা রাখো, তোমার সন্তান রোজা রাখে না, এটা চলবে না। বহু পরিবার এমন আছে সন্তানের উপর রোজা ফরজ হয়ে গেছে, মা বাবা আল্লাহ দেখাইয়া মায়া দেখাইয়া বলে, ও আমার সন্তান তুমি রোজা রাখবা না, তোমার শরীর নষ্ট হয়ে যাবে। আহারে কত ভালোবাসা, কত প্রেম। এই প্রেম আর ভালোবাসার আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। ও মা বাবা তুমি রোজা রাখো, তোমার সন্তান রোজা রাখে না। ও মা বাবা তুমি সদকা করো, তোমার সন্তান সদকা করে না। তুমি দ্বীনের সাথে জড়িত, তোমার সন্তান দ্বীনের সাথে জড়িত নয়। ও মা বাবারা বুঝো, তুমি কেবল জান্নাতে যাইবা, সন্তানকে বাঁচাইবা না, হতে পারে না। এজন্য তুমি বাঁচার সাথে সাথে তোমার সন্তানটাকেও বাঁচাও। তোমার সন্তানকেও দ্বীনের ওয়াজ করো, তোমার সন্তানকেও দ্বীনের বুঝ দাও। তুমি তোমার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি তোমার সন্তানকে তুমি দ্বীনের ওয়াজ না করো, এই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। আমার আল্লাহ বলেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে, আল্লাহ আমার মা বাবা দ্বীনের কাজ করেছে, আমাকে দ্বীনের কথা বলে নাই, আমাকে শাস্তি দিবা দাও, কিন্তু আমার চাইতে লানান কাবীরা বড় অভিশাপ আমার মা বাবার জন্য। আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, কারণ তারা দ্বীনের কাজ করেছে, আমাকে দ্বীনের কাজ করতে বলে নাই। তুমি মা বাবা তোমার বিরুদ্ধে তোমার সন্তান নালিশ দিবে, কেমন মা বাবা হইলা? এজন্য তুমি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। হাদিসের মধ্যে আসছে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তোমার সন্তানকে তুমি নামাজের কথা বলো, তোমার সন্তানকে ধরে 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 তুমি নামাজে নিয়ে যাও। যখন 10 বছর হয়ে যায়, তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো, প্রহার করো, মারো, তোমার সন্তানকে মারো, অন্যথায় তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে মা বাবার দোল, নিজে বাঁচো, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। এটাই হলো মা বাবার দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব। আরো বহু দায়িত্ব আছে, মা বাবারা ভালো করে বুঝো, তোমার সন্তানের উপর তোমার দায়িত্ব। তোমার সন্তানকে তুমি সুন্দর নাম রাখবা। যখন একজন পাত্র যখন বিবাহ করে, বিবাহ করার সময় দিনদার পাত্রীকে প্রাধান্য দেওয়া। এ ব্যাপারে নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আমার নবী বলেন মানুষ বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিসকে প্রাধান্য দেয়। 1 নাম্বার ধন সম্পদ, 2 নাম্বার বংশ, 3 নাম্বার সৌন্দর্যতা, 4 নাম্বার তার দিনদারি। আমার নবী বলে উম্মত তুমি এই 4টার মধ্যে দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য দাও কি হবে? তোমার এই পাত্রীটা তোমার ঘরে আসার পর তোমার এই নারীটা, তোমার এই সহধর্মিনীটা কখনো তার সৌন্দর্যতা বেগানা পুরুষকে দেখাইবে না। ঘরের মধ্যে আমল করবে, সব সময় ইবাদত করবে, পর্দার সাথে চলবে। তার মাধ্যমে যখন কোনো সন্তান আসবে, এই সন্তানটা ভালো একটা সন্তান আসবে। আবার যখন কোনো সন্তান দুনিয়াতে আসলো, মা বাবা
ভালো করে শুনো, সন্তান জমিনের মধ্যে আসার পর এই সন্তানের জবানের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে দাও, একজন আল্লাহওয়ালার জবানের সাথে লাগাইয়া এরপরে তুমি তোমার সন্তানের জবানে দাও যাতে বরকত পূর্ণ হয়ে যায়। এরপরে তুমি তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখো, সুন্দর নাম আব্দুল্লাহ, সুন্দর নাম আব্দুর রহমান। এত এত ইসলামী নাম থাকার পর বহু আল্লাহর বান্দা নাম রাখে খলই, আছে না নাই? নাম রাখে খলই। বলবেন হুজুর আমার এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় আছে। সম্পর্কে আবার চাচা লাগে, তাই না খলই চাচা, তাই না নাম খলই। আবার কিছু মানুষের নাম রাখে বতাই, কিছু নাম মানুষ আবার নাম রাখে গেদা, আছে না নাই? এরপরে নাম রাখে নারু, নাম রাখে টারু। 3 নাম্বার হওয়ার পর হুজুর 3 নাম্বার বাচ্চার নামটা মিলাইয়া রাইখা দাও। আমি বলি 1 আর 2 নারু টারু, 3 নাম্বারে রাইখা দেও গরু। আর কি করার, ঠিক কি না ভাইরা আমার? এজন্য সুন্দর নাম রাখো, আলিমের দ্বারস্থ হও, আলিমের দ্বারস্থ হইয়া, মসজিদের ইমাম সাহেবের দ্বারস্থ হইয়া সুন্দর একটা নাম, ইসলামিক নাম রেখে দাও। সুন্দর নাম রাখবা। এবার মাঝে মধ্যে ঘরের মধ্যে উসমান হাদিও রাইখা দিবা। পারবেন ইনশাআল্লাহ? উসমান হাদি ঘরে ঘরে নাম রাখবা তো ইনশাআল্লাহ? নাস্তিক মুরতাদ আমাদের দুশমনেরা চেয়েছে, যারা হকের ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদেরকে জমিন থেকে দুলিশাত করে দেওয়ার জন্য উসমান হাদিদেরকে জমিন থেকে একবারে দুলিশাত করে দিতে চায়। উসমান হাদি নাম আমরা রাখবো, বুঝিয়ে দিব উসমান হাদিকে মারতে চাও, প্রত্যেকের ঘরে ঘরে উসমান হাদি তৈরি হয়ে যাবে। রাখো, এই সমস্ত নাম রাখো, প্রমাণ করে দাও উসমান হাদিরা মরে না, মানুষের অন্তরে অন্তরে উসমান হাদিরা জায়গা করে। আর জোরে বলতে হবে ঠিক কি না? এক সময় উসমান হাদিকে আমি চিনতাম না, আল্লাহর কসম এই ঘটনার আগে আমি উসমান হাদি ভাইকে চিনতাম না। যেই দিন উসমান হাদি ভাই গুলিবদ্ধ হয়, কিসের জন্য নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বাহির হয়ে চলে আসলো। প্রত্যেক দোয়াতে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি। আগে যদি মানুষ চিনতো 50%, এই ঘটনার পর মানুষ চিনে 100%। আগে যদি মানুষের দোয়া ছিল 10%, এই ঘটনার পর মানুষের দোয়া তার উপরে 100%। ঠিক কি না? এত বড় জানাজা হয়েছে বাংলাদেশের মধ্যে, এই জানাজার উপরে বড় আর কোনো জানাজা হয় না। যারা যারা উপস্থিত হয়েছে সবাই বলেছে নজিরবিহীন একটা জানাজা হয়েছে। আহা, তারা মরেও মরে না, মানুষের অন্তরে জায়গা করে নেয়। আর যারা গুলি করেছে এরা মায়ের কাছে অভিশপ্ত, বাবার কাছে অভিশপ্ত, নিজের বউয়ের কাছে অভিশপ্ত, সমস্ত মানুষের কাছে অভিশপ্ত, আল্লাহর কাছে অভিশপ্ত। ঠিক কি না? সবার কাছে অভিশপ্ত। এমন জীবনের কি দরকার ভাই? এজন্য কবি বলেন এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবনের কি দরকার? কি দরকার? সুন্দর একটা জীবন বানাও। তাহলে বলছিলাম সুন্দর নাম রাখো, এটা হলো মা বাবার দায়িত্ব। এরপরে তুমি তোমার সন্তানকে ইসলামী শিক্ষা দাও, এটা মা বাবার দায়িত্ব। এবার ওই সন্তানেরা বুঝো তোমার মা বাবারও কিছু দায়িত্ব আছে। তুমি সন্তান হইছ, তোমার মা বাবারও তোমার উপরে দায়িত্ব আছে রে ভাই। তুমি সন্তান হইয়া তোমার মা বাবাকে ধমক দাও। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিতে পারবে না। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলে যুবক ভালো করিয়া শুনো, আমার আল্লাহ বলে বান্দারা তোমার
জীবদ্দশায় তোমার মা বাবার মধ্যে কোনো একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি তোমার মা বাবার কোনো একটা কষ্টে নিজে কষ্ট পাইয়া উফ শব্দ পর্যন্ত বলো না। আল্লাহু আকবার। উফ পর্যন্ত বলো না। দেখেন কত সর্বনিম্ন একটা শব্দ। সচরাচর রাস্তাঘাটে চলতে গিয়া হঠাৎ যদি রাস্তার কোথাও আমরা একটু হুচট খাই, আমরা দেখবেন একটা আওয়াজ করি, উফ করি কিনা করি। সচরাচর এই শব্দটা সর্বনিম্ন শব্দ, যন্ত্রণার সর্বনিম্ন শব্দ। আল্লাহ এমন একটা শব্দ কোরআনে বর্ণনা করে বলেন, হে সন্তানেরা, মা বাবার কষ্টে নিজে কখনো উফ পর্যন্ত বলো না। কখন উফ বলে? বাবা যখন বৃদ্ধ হয়, ঘরের মধ্যে খাসি একটু বেশি বেশি দেয়, সন্তান বলে এই বুড়ার যন্ত্রণায় আর বাঁচতে পারলাম না। আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? অভিশপ্ত সন্তান, তুমি যখন ছোট ছিলে তুমি পায়খানা করে দিছো, তোমার বাবা কোনোদিন বলে নাই এই সন্তান পায়খানা করে দেয়, ঘর থেকে তুমি বাহির করে দাও। তোমার মা কখনো এই কথা বলে নাই। তোমার বাবা বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ যারা হয় দিন দিন শিশুর মতো হয়ে যায়, তুমি এটা বুঝো, তারপরেও বলো এই বুড়ার যন্ত্রণায় ঘরের মধ্যে টিকতে পারি না। বুড়া বলে তুমি সম্বোধন করো, বুড়ি বলে তুমি সম্বোধন করো, শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা বলে সম্বোধন করো, মাকে বাবাকে বুড়ি বুড়া বলে সম্বোধন করো। তোমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হতে পারে না। কেন মা বাবাকে আম্মা আব্বা ডাকবা না? বুড়া বুড়ি, বাপ রে বাপ। তোমাকে লালন পালন করতেই গিয়া তোমার মা বাবা বুড়ি হয়েছে, তোমার টেনশনে তোমার মা বাবা বুড়ি হয়েছে। আরো জোরে বলেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলে সন্তান মা বাবাকে কখনো উফ বলো না, ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবাকে তুমি ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে যদি কথা বলতে চাও তাহলে সম্মানের সাথে কথা বলবা, সম্মানের সাথে কথা বলবা। এজন্য কি বুঝেছো? ভালো করে বুঝো ও মাসুক বাজারের মুসলমান। প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আমি ছেড়ে দিব, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলে রে বান্দা, তুমি তোমার মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো, সম্মানের সাথে কথা বলে। জন্য কি বুঝলা? তুমি ইংরেজি ভালো শিক্ষিত হয়েছো, এজন্য মায়ের সামনে আসে ইংরেজি মারলে চলবে না। তুমি আরবিতে ভালো শিখেছো, এজন্য মা বাবার সামনে আরবি মারলে চলবে না, ইংরেজি মারলে চলবে না। মা বাবার সামনে অবশ্যই যেই ভাষায় ভালো বুঝে এই ভাষায় মা বাবার সামনে কথা বলো। তাহলে আমরা 3 নম্বরে বুঝলাম মা বাবার দায়িত্ব হলো মা বাবা অবশ্যই তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবে, আর সন্তান তার মা বাবার খেদমত করবে। এই ব্যাপারে আমার আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এমন কথা বলেন। আমার আল্লাহ বলেন, এই যে যতটি জায়গায় আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বলেন, এরপরে আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেন। কেন বলেন? একটু ভালো করে বুঝেন। মুফাসসিরিনে কেরামরা বলেন, আমাদেরকে বানাইছেন কে? আর জুড়ে বলেন কে? আমাদেরকে বানাইছেন আমাদের আল্লাহ, কিন্তু দুনিয়াতে পাঠাইছেন কার মাধ্যমে? আবার বলেন, মা বাবার মাধ্যমে। আল্লাহর পরে এদিকে মা বাবার সম্পর্ক আছে না নাই? আমার ভাইরা ভালো করে বুঝো। 2 নাম্বার ভালো করে বুঝে নাও, আমার আল্লাহর ইবাদত করা যেভাবে ফরজ, মা বাবার খেদমত করাটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। এদিকেও সম্পর্ক, আবার আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীকি নাই। 2 নাম্বার মা বাবা তার সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। 3 নাম্বার কোনো ব্যক্তি নাই, এদিক থেকেও সম্পর্ক। এজন্য আমার আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেন। এজন্য সন্তান, তোমার দায়িত্ব হলো তোমার মা বাবার খেদমত করা, মা বাবাকে কখনো গালমন্দ না করা।
মা বাবাকে ঘর থেকে বাহির করে না দেওয়া, ওই মা বাবার খেদমত করো, এটা হলো তোমার দায়িত্ব। তোমার মা বাবার দায়িত্ব জানলা, তোমার দায়িত্ব জানলা। এই আমরা তিনটা হকের ব্যাপারে আলোচনা করলাম। এবার বুঝো, তুমি যদি প্রতিবেশী হয়ে থাকো, তোমার প্রতিবেশীর উপরে তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি দায়িত্ব? তুমি রাত্রিবেলা আরাম করে কে ঘুমিয়েছো? তোমার পাশের ঘরের প্রতিবেশী তুমি জানলা না খেয়ে ঘুমিয়েছে। তোমার দায়িত্ব হলো তোমার ঘরে যদি খাবার থাকে, তুমি ঘুম থেকে উঠিয়া তোমার প্রতিবেশীকে খাবার দেওয়া। এটাই তোমার প্রতিবেশীর তোমার উপরে পাওনা। শুধু একা একা খাইবা না প্রতিবেশীকে খাওয়াইবা? জুড়ে বলো। ঘরের মধ্যে খাবার প্রতিবেশী যদি চায়, দেখবেন প্রতিবেশীকে খাবার দেয় না, আছে না নাই? এমন করবা না রে ভাই। তোমার প্রতিবেশীর পাওনা তোমার পালন করে নাও। তোমার প্রতিবেশী যদি অসহায় হয়, তোমার প্রতিবেশীর পাশে তুমি দাঁড়াও। তোমার প্রতিবেশীর খবর নাও। তোমার প্রতিবেশীকে বিভিন্ন সময় দান সৎকার করো যদি সে অসহায় হয়ে থাকে। এটাই তোমার প্রতিবেশীর উপর তোমার পাওনা। এরপরে বান্দারা, এক বান্দা আবার আরেক বান্দার উপরেও দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই হকের বয়ান অনেক লম্বা, সব বিস্তারিত বয়ান করতে অনেক 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 সময়ের দরকার, সব বলা যাবে না। এক বান্দার আরেক বান্দার উপরেও দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি আরেকটা মুমিন ভাই, তার সম্মান কখনো তার সম্মান বুলন্ডিত করতে পারো না। তুমি আরেক মুমিন ভাইয়ের ইজ্জত নষ্ট করতে পারো না। তুমি আরেকটা মুমিন ভাইয়ের উপর মিথ্যা তুহমত দিতে পারো না। তুমি আরেকটা ভাইয়ের ব্যাপারে তার উপরে তুমি গীবত করতে পারো না। তাহলেই তো তার হকটা তুমি নষ্ট করো। এই যে গীবত এমন একটা অপরাধ, আমার নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমার নবী বলেন জিনার চাইতেও মারাত্মক হলো গীবত করা। এর মাধ্যমে আরেক মুমিন ভাইয়ের হক নষ্ট হয়, আরেক মুমিন ভাই মুসলমানের হক নষ্ট হয়। এজন্য গীবত করবা না। বলবেন হুজুর জিনার চাইতেও মারাত্মক কিসের জন্য? গোপনে অগোচরে একটা ছেলে এবং মেয়ে যদি অন্যায় করে নেয়, গোপনে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু তুমি যদি একজনের অগোচরে তার দোষ বর্ণনা করো, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করবে না। এর কারণ হলো তুমি যার ব্যাপারে গীবত করেছো, তার হক তুমি নষ্ট করেছো। তার কাছে আগে যাও, গিয়ে বলো ভাই আমি তোমার দোষ বর্ণনা করেছি, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। এই বান্দা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমার আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে। এজন্য এই জিনার চাইতো গীবত বড় মারাত্মক। ও আমার ভাইয়েরা, এই ভালো করে বুঝো, এক ভাই আরেক ভাইয়ের উপর দায়িত্ব আছে, হক আছে। এক মুমিন আরেক মুমিনের উপরে দায়িত্ব আছে। অসুস্থ যদি হয়